বন্ধুরা, আমরা এসে গেছি আজকে একটা কলার বাগানে। তো এই কলার বাগানের ভিডিও করার উদ্দেশ্যটা আপনাদেরকে আগে বলে দিই। কি পরিমাণ কলা ঝুলছে দেখতে পাচ্ছেন। এবং এই বাগানের একজনকে পেয়েছি আমরা, যিনি এখানকার মালিকও বলতে পারেন। তো এই গ্রামেরই বাসিন্দা। তো ওনার থেকে জেনে নেব এই কলা কি কলা। যদিও বলে ফেলতে ইচ্ছা করছে G9 কলা। তো G9 কলার চারা আপনারা সমস্ত নার্সারিতে পেয়ে যাবেন। এবং তরফদার নার্সারি, আমরা যেটা ভিডিও ছাড়বো সেই তরফদার নার্সারিতেও G9 কলার চারা আপনারা পেয়ে যাবেন। এবং বাণিজ্যিক ভাবে করার জন্য চারা পাবেন। ওই দুটো একটা শখ করে না, যত ইচ্ছা চাইবেন জোগাড় করে উনি দিতে পারবেন। ওনার কাছে আছে নার্সারিতে G9 কলা। কেন এই G9 কলা এত প্রসিদ্ধ সে সম্পর্কে আমরা আজকে যাকে পেয়েছি তার সঙ্গে একটু কথা বলে নিই। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম অজয় কুমার দাস। আচ্ছা, আপনি এই গ্রামেরই বাসিন্দা? আমি এখানকার স্থানীয় আপনার বাসিন্দা। কলার চাষ আছে তো? আমার কলার চাষ আচ্ছা, আছে। তো এই যে বাগানটা আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা এখন? এটা বয়রাগাছি গ্রাম, দাসপাড়া। বয়রাগাছি দাসপাড়া কালী মন্দিরের সামনে নেমে আমাদের সামনেই হেঁটে আর ভেতরে অপোজিটেই নার্সারি আছে। পাড়ার মধ্যে আসতে হয়। আচ্ছা, তাহলে কোথায় আছি আমরা জানেন, আর তাছাড়া কিভাবে আসতে হয়? গুমা স্টেশনে নেমে টিকিট কাউন্টার ওখান থেকে অটো বা টোটোতে অটো বা টোটো বদর 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 থেকে বাজার, অটো বা টোটোতে বয়রাগাছি দাসপাড়া। বয়রাগাছি দাসপাড়া। তো শুনতে পেলেন কিভাবে আসতে হবে এই নার্সারিতে, তরফদার নার্সারিতে। এবং তরফদার নার্সারি যে বিভিন্ন কার্যকলাপ, সেই কার্যকলাপের মধ্যে এটাও একটা কার্যকলাপ। তো সেইটা সম্পর্কে আমরা এনার থেকে একটু বিস্তারিত জানবো। তো আচ্ছা, এই যে G9 কলা ছিল তো সিঙ্গাপুরি কলা এক সময়, বর্তমান কলা ছিল, এখনো আছে, নেই বলবো না। কিন্তু এই G9 কলার কি বিশেষত্ব যে হঠাৎ বাজারে G9 কলার এত রমরমা কেন? এই G9 কলাটা হ্যাঁ, আপনি একটা কাদির কাছে চলুন। দিনে হয়। আচ্ছা, এই যে কাঁদিগুলো দেখা যাচ্ছে, হুম, এটা আপনার 13 থেকে 14 মাসের মধ্যে একটা কলা রেডি হয়ে যায়। যেটা সিঙ্গাপুর বা বর্তমান বা বাগদা যেগুলো আছে, হ্যাঁ, সেগুলো মিনিমাম সময় লাগে আপনার 1.5 বছরের উপরে, মানে 18 মাসের উপরে 18 মাসের উপরে। উপরে। আচ্ছা, কিন্তু সেই দিক দিয়ে দেখা যাচ্ছে এটা অল্প দিনের মধ্যে হচ্ছে। এবং এর আরো একটা বিশেষত্ব যেটা হচ্ছে, হুম, এটা বিঘায় অনেক চারাই এখানে চলুন লাগানো যায়। হাঁটতে হাঁটতে মানে বলি আমরা। হ্যাঁ, বিঘাতে আপনার 80 পিচের 400 পিচের মতো চারা আচ্ছা, এটা লাগানো যায়। আচ্ছা, দেখতেই পাচ্ছেন হ্যাঁ, এখানে একটা চারা থেকে একটা চারা ডিস্টেন্স কিরকম আছে? ডিস্টেন্স হচ্ছে, এটা আমরা হাতে যেটাকে বলি হ্যাঁ, 3.5 হাত। 3.5 হাত, কিন্তু ওই ফুটে দেখা তিন যাবে 4 ফুট এসে 4 যাচ্ছে। ফুটের মতো এসে যাচ্ছে। 4 ফুটের মতো এসে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তো অল্প জায়গাতে বেশি গাছ একটা লাগানো যাচ্ছে। ছোট করে বলুন, আপনাদের গ্রামে প্রচুর বিঘের গল্প, আমাদের তো শহরে সেই কাঠার গল্প। তো এক সেই কাঠায় কতগুলো গাছ লাগবে? আপনি এক কাঠাতে আপনি 400 আপনি 20 দিয়ে যদি ভাগ করা যায়, আচ্ছা, তাহলে 80 পিস মতো লেগে যাচ্ছে। 80 পিস লাগবে আমাদের এই 5 ফুট 4.5 ফুট হ্যাঁ, দূরত্বে বসাতে গেলে। দূরত্বে বসাতে আচ্ছা, গেলে। তাহলে বন্ধুরা, আমরা এই কলা চাষ সম্পর্কে আমরা বিস্তারিত জানাচ্ছি। আপনারা প্রচুর ভিডিও পেয়ে থাকবেন আমাদের কৃষি বন্ধুদের জন্য। এরকম প্রচুর ভিডিও ইউটিউবে আছে, কিন্তু এতটা ডিসকাশন পাবেন কিনা সেটাই দেখার। তো আজ এই তরফদার নার্সারির সৌজন্যে আমরা যে কলার ভিডিওটা করছি, G9 কলা, বারবারই বলছি, এই কলার কি প্রসিদ্ধি, এত কেন চাষ বেড়ে গেল, অন্য কলাকে ছাপিয়ে যাওয়ার অবস্থা, সেটা আমাদেরকে বলছেন দাস মহাশয়। এবং এই কলাটা খেতেও খুব সুস্বাদু। আচ্ছা, অল্প দিনে হচ্ছে। হুম, আরো বিশেষত এর মেলা ট্রিটমেন্টের, মানে অন্য কলার যে ট্রিটমেন্টের যে হুম, থিওরি, হুম, সে থিওরি এতে অনেকটাই কম। হুম, এবং গাছগুলো ছোট ছোট হয়, আচ্ছা, রিস্কটাও অনেকটা কম হয় ঝড়ঝাপটার প্রাকৃতিক বিপর্যয় থেকেও। এবং সব থেকে বড় বিশেষত্ব এর অল্প দিনে কলাটা হয়। অল্প দিনে কলাটা হয়। আমরা এখান দিয়ে যাচ্ছি যখন, আরেকটা জিনিস দেখে আপনাকে জিজ্ঞেস করতে ইচ্ছা হলো, কারণ উনি নিজে কিছুক্ষণ বলতে পারেন, তারপর জিজ্ঞেস না করলে তো উনি বুঝতে পারছেন না যে কি জানতে চাইছি। আপনি যেখানটায় দাঁড়িয়ে আছেন, দুটো সারি চলেছে কলা গাছের, মাঝখানটা গর্ত মতো করে, নর্দমা মতো করে মাটিটা কুপিয়ে তুলে নিয়েছেন। এখানে কি জল ছাড়েন আপনারা? হ্যাঁ, জল। বা যদি প্রাকৃতিক নিয়মে বৃষ্টির জল জমেও যায়, এই গাড্ডায় জমবে, গোড়ায় যাতে না জমে, এর জন্য আপনারা গাছের গোড়াটা একটু উঁচু রেখেছেন, মাঝখান দিয়ে নালি কেটে দিয়েছেন। নালি কেটে দিয়েছেন। আচ্ছা, এর জল সম্পর্কে একটু বলবেন, কিরকম জল দিতে হবে? বেশি জল দেওয়া লাগে না। আমাদের প্রাকৃতিক নিয়মে বৃষ্টির জল পেলে সেটাতেই হবে না, তার মাঝে মধ্যে একটু দিতে হয়, সেচ দিতে হবে, একটু সেচ দিতে হবে। মানে আপনার যেটা হচ্ছে 13 থেকে 14 মাসের মধ্যে, হ্যাঁ,
আপনার 4 থেকে 5 বার জল দিলে হয়ে যাচ্ছে, আর প্রাকৃতিক জল তো হচ্ছে। আরেকটা কথা আপনার কথায় বেরিয়ে এলো, 13 থেকে 14 মাসের মধ্যে শুনতেই আমার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, 13 থেকে 14 মাস লাগে তাহলে আমাদের একটা গাছ ম্যাচিউর হতে? টোটাল কাঁদি সম্পূর্ণ হতে। ও, পুরো টোটাল একদম Total গাছটা পোতা থেকে কাঁদি আসার পরে কাঁদিটা ম্যাচিউর হয়ে Mature- বাজারে বিক্রিজাত হতে হ্যাঁ। 13 থেকে 14 মাস লাগে। তো শুনতে পেলেন জি9 কলা যে কেন বাজারে এত প্রসিদ্ধি পেয়েছে, এবারে আপনারা খানিকটা বুঝতে পারবেন। এবং এর সঙ্গে যদি ট্যালি করেন, এর সঙ্গে যদি ফারাক করেন, আরেকটা ভিডিও দেখে নেবেন বর্তমান বা সিঙ্গাপুরে, তাহলেই বুঝবেন জি9 কলা কেন ওদেরকে ওভারল্যাপ করে ওদেরকে ডিঙিয়ে বাজারে এত আসছে। আচ্ছা, এবার যেটা আরেকটা জিনিস, ফলটার বাজারে ডিমান্ড বেশি। আচ্ছা, সুস্বাদু বলে সিঙ্গাপুরি থেকে কি সুস্বাদু? হ্যাঁ। সিঙ্গাপুরি থেকে। আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করতে ইচ্ছা হলো, সিঙ্গাপুরি কলা প্রথমে সবুজ বিক্রি হচ্ছিল, আজকাল আবার হলুদ করে বিক্রি করছে, এটার কোনো কিছু ব্যাপার? Actually ওটা- maturity হয়ে গেলে যেমন আমার বাংলাদেশে পেকে গেলে ওটাতে হলুদ হয়ে যাচ্ছে। পেকে হলুদ হয়ে বিক্রি করছে নাকি না ফরমালিন জাতীয় কোনো না, ওষুধ দিচ্ছে? ফরমালিন জাতীয় নয়। এই কলাটা মূলত বিক্রির জন্য এটা স্টোরে চলে যায়। আচ্ছা, ওরা স্টোরের মধ্যে দিয়ে ঠান্ডা ঘর। ঠান্ডা ঘরে দিয়ে 48 ঘন্টা রাখার পরে হ্যাঁ। ওই কলাটা যখন বেরিয়ে আসবে তখন খাওয়ার উপযুক্ত হয়ে যাবে, মানে হলুদ হয়ে যাবে Maturity হয়ে যাবে, ও। পেকে এবং যাবে। পেকে যাবে। আচ্ছা, এবং এই কলাটা শুধু আমাদের এলাকা নয়, হ্যাঁ। বাইরেও এর ডিমান্ড আছে। All over India-তে আচ্ছা। demand আছে। অল ওভার ইন্ডিয়াতেই এর ডিমান্ড আছে। এবং ওখান থেকে ওরা স্টোর মালিকরাই গাড়ি করে ওরা পৌঁছে দেয় দোকানে দোকানে, সেখান থেকে বিক্রি হয়। আচ্ছা, স্টোর থেকে যখন গাড়িতে করে পৌঁছচ্ছে তখন ওখানে পেটিতে কি কিছু ওষুধ দেওয়া থাকে না, পাকার জন্য? এমনি পেকে যায়। আচ্ছা, এবারে আপনি এটা আপনাকে কোল্ড স্টোরে মানে ঠান্ডাতে পাকানো হয়। ঠান্ডাতে পাকানো হয়। এবং ঠান্ডাতে পাকানোর দরকার নেই, যারা বাড়িতে কোনো যদি chemical রেখে দিয়ে দেওয়া পাকায় হয়, যেটা- বাড়িতে মেচিওর কলা যদি 2 দিন রেখে দেওয়া হয় হুম। কোনো কিছু জড়িয়ে ওর হুম। গায়ে, তাতেও এমনি পেকে পেকে যায়। যায়, পেকে গিয়ে হলুদ হয়ে যায়। আচ্ছা, এবার একটা আপনাকে জিজ্ঞাসা করতে ইচ্ছে হলো, প্রত্যেকটা গাছ আজকে আপনাদের দেখিয়ে নিই, তারপর ওনাকে প্রশ্ন করলে আপনাদের বিশ্বাসটা জন্মাবে যে আমরা শুধু কথার কথা বলি না, কাজের কথাও আছে এর মধ্যে। প্রত্যেকটা গাছের গোড়ায় একটা চারাকে উঠতে দিচ্ছেন না আপনারা, যেই উঠছে কেটে দিয়েছেন। ভালো করে তাকিয়ে দেখুন, এটা চারা হলে কি হয়েছে, কতবার কুপিয়েছে এর গোড়ায়, আপনারা দেখলে বুঝতে পারবেন যে যে কলার পেটকো বা কলার খোল বলে, দেখলে তো বুঝছেন যে এই চারাটাকে কেটে কেটে আজকে আবার উঠেছে। কাটলেও কলার চারা মরে না, আবার ওঠে। এই চারা কেটে দেওয়ার কি থিওরি? এটা হচ্ছে এক জায়গায় যদি বেশি গাছ হয়ে যায়, হুম। তো যে গাছে কাঁদি থাকে, হুম। মানে কলাটা যে গাছে থাকে আচ্ছা, ওর ক্ষমতাটা একটু কমে যায়, তাহলে খাওয়ার ভাগ করে নেয়, খাবারটা ভাগ মা করে এবং নেয়। শিশু দুজনে ভাগ করে নেয়। হ্যাঁ, সেই। তাই আপনারা চাইছেন না যে ওই ছোট বেবি ছোট- প্ল্যান্টটা কিছু হ্যাঁ, খাবার খাক, হ্যাঁ, পুরো হ্যাঁ, যা খাবার আছে গাছের গোড়ায় সেটা হ্যাঁ, একটা সেটা গাছ, যদি গাছ খেতে পারে তাহলে এই কলাটা। তাহলে কলাটার সাইজটা ভালো হবে আচ্ছা, এবং আরো কলাটা তাহলে মোটামুটি আমাদের প্রকৃতিতে মানুষের মধ্যে যেগুলো চলে সেগুলো আস্তে আস্তে চাষেও চলে আসছে, হ্যাঁ। দেখছেন? চাষেও চলে আসছে। একটা কথা বলে আজকাল যে একটা ছোট লেবুর চারা বা যে কোনো চারা নিয়ে প্রথমে 4 ইঞ্চি পট, তারপরে 10 ইঞ্চি পট, তারপরে তো বাচ্চাও তো যত বড় হতে থাকে ততই তার জামার সাইজও বাড়তে থাকে, ঠিক কিনা? তো ঠিক আছে, তাহলে বন্ধুরা, এই যে একটা কলার কাঁদি, এতে সর্বোচ্চ কত কলা হতে পারে আপনার আইডিয়া আছে? লামসাম, একেবারে নিখুঁত করে বলতে হবে না। এতে মিনিমাম আপনার 160 থেকে 70 পিস। 160 থেকে 70 70 পিস কলা। আর এবার বন্ধুরা যারা চাষের জন্য ভাবছেন যে জমি জায়গা পড়ে রয়েছে, আর কলা গাছ যে কি জিনিস, একবার পুঁতে দিলে আশুবের বাঁশের ঠেকনো দিয়ে রাখতে হবে, কারণ ওই যা কলার ওজন, বা ঝড় উঠলে নষ্ট হতে পারে, তো আপনার ফসল নষ্ট হবে নিশ্চয়ই, আপনি চাইবেন না। তো সেই জায়গায় একটু বাঁশের ঠেকো দিতে হবে, নচেত বিরাট যে জল দিতে হবে, সেচ দিতে হবে এরকম নয়, শুকনো মাটি। আর কলা গাছে যে খুব একটা সার ফার দিতে হয় এরকম নয়, তবু দিতে হলে ওনার থেকে জেনে নেব। তো খুব কম কষ্টে যদি ইনকাম করা যায়, তো গ্রামগঞ্জে তো জমির অভাব নেই, শহরাঞ্চলে না হয় কাঠার দাম বেশি, গ্রামগঞ্জে জমির অভাব নেই, তাহলে এই জমিতে যদি এটা পুঁতে রেখে দেওয়া যায়, অন্যান্য চাষের থেকে আশা করি অনেকটাই সহজ হবে। অনেকটাই সহজ। অন্যান্য চাষে আজ পোকা লাগছে, কাল গোড়া পড়ছে, পরশু পাতা শুকিয়ে যাচ্ছে অতি চৈত্র মাসের রোদে, কলা গাছে তো সেসব কিছু নেই, তাই না? না, না, যতই রোদ হোক কলা পাতার কিছু করতে পারবে না। না। আচ্ছা, এটা বলতে গিয়ে আরেকটা কথা মনে পড়লো, যদি এখানে রদ দেখা এবং কলা বেচা একটা কথা আছে বাংলায়, রদ দেখতে গেলাম সঙ্গে কলা নিয়ে গেছি, নিয়ে কলাটাও বিক্রি বেচলাম, ওই পয়সা দিয়ে হয়তো রথে পাঁপড় ভাজাও খেলাম। তাহলে এই যে আপনাদের এখানে কলা পাতাও তো মাঝে মাঝে বনগাঁ সাইডে দেখি প্রচুর যায়, শিয়ালদা কোলে হ্যাঁ, মার্কেটে কলার পাতাটাও বিক্রি হয়। কলার পাতাও বিক্রি করার যদি সেরকম সোর্স থাকে, সব ব্যবসায়ীর কাছে হয়তো সেরকম লোক আসে না, না, মাঝে মধ্যে আসে, লোক আসে। আসে। এবার তাদেরকে- সেটা
মাঝে মধ্যে আমাদের যেহেতু এই এলাকায় কলার চাষটা বেশি, তারা ঘোরাফেরা করে, সেই জন্য তারা ঘোরাফেরা করে। যদি ঠিক মতো ধরে দেওয়া যায় পাতার থেকেও একটা ইনকাম পাতার থেকেও একটা ইনকাম করা যায়। তো বন্ধু বুদ্ধি থাকলে যেটা হয়, তো এইবার শুনতে পেলেন একটা কাঁদিতে 170, 160 থেকে 70 60 থেকে 70, যেটাকে আমরা বাংলাতে যেটা বলি পণ হিসেবে যেটা বিক্রি করি, হ্যাঁ। সেখানে 80টায় 1 পণ। 80টায় 1 পণ। এইবার এই যে কাঁদিগুলো দেখছেন, হ্যাঁ। মিনিমাম এই G9 এর কাঁদি 2 পণের উপরে কাঁদি পড়ে। আচ্ছা, 2 পণের উপরে কাঁদি পড়ে। যেখানে দেখবেন তরফদার নার্সারি যিনি মালিক উনি দাঁড়িয়ে আছেন, তার পেছনে ঝুলছে দুখানা কাঁদি, এখানে ঝুলছে, মানে এমন কোনো গাছ নেই কাঁদিহীন। হ্যাঁ বলছিলেন, বলুন। 2 পণের মতো পড়ে। 2 পণের মতো, তো 2 পণ যদি হয় তো 80 80 160। হ্যাঁ। তো 160 থেকে 70 পিস কলায় পড়বেই। পড়বেই। এবার যদি একটু আমাদেরকে বলেন যে কৃষক বন্ধুরা এতক্ষণ হয়তো আমাদের ভিডিও দেখে অনেকটাই বুঝতে পারছেন যে এই চাষ করা লাভজনক, কিন্তু এবার বিক্রিটা অর্থই অনর্থের মূল, যার জন্য বলা হয়, কি রকম অর্থে বিক্রি হয় যদি একটু বলতেন। এটা আপনার এখন যে সিস্টেমে বিক্রি হচ্ছে, হুম। আমরা যে স্টোরে যে সিস্টেমে বিক্রি চলুন করি, আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। প্রচুর গাছ, কারণ আজকে হ্যাঁ, দুটো গাছ দেখে সেই। হয়তো ওনারা মুখস্থ করে ফেলছেন, ভাবছেন যে মাত্র দুটো গাছ দেখাচ্ছে, আমরা এরকম এই নয়। কলাটা মূলত ওজনে বিক্রি করি। আচ্ছা, ওজনে শেয়ার মার্কেটের মতো বাজারটা ওঠানামা করে, আর আচ্ছা। বাজার সব জিনিসেরই ওঠানামা করে। হ্যাঁ হ্যাঁ, কোলে মার্কেট টার্কেটে সেই। ডাক ওঠে, বাজারে হ্যাঁ, ডাক ফলের ওঠে মার্কেটে ডাক ওঠে। মাঝে মধ্যে, ঠিক এটা ঠিক ঠিক। আপনারা জানেন। হ্যাঁ। তো এটা কেজি দরে বিক্রি হয়। কেজি মানে দরে আমরা- বিক্রি হয়। হ্যাঁ, এই যে কলার যে ছাড়াগুলো আছে, এই হ্যাঁ। ছাড়াগুলো মাঝখানে যে ডান্ডিটা ওগুলো ফেলে ওই দিয়ে তো, ডান্ডিটা ফেলে দিয়ে আমরা ফেলে দিয়ে। ওজনে বিক্রি করি। ঠিক। সেখানে দেখা যাচ্ছে পনে যেটা 1 টাকা 2 টাকা পিস বিক্রি হয়, হ্যাঁ। সেটাকে আমরা 3 টাকা 4 টাকা পিস হিসেবে, মানে কিলো দরে যদি বিক্রি করি, সেটা লাভ পাওয়া যায় লাভ পাওয়া যায়। এবং বেচার কোনো সমস্যা নেই। এবং এই কথাটা এখন- বললেন বলে আপনাকে একটু দাঁড় করাচ্ছি, কিছু মনে করবেন না। পেয়ারা পর্যন্ত আমরা দেখেছি, বারুইপুরের নিকটে থাকি তো আমি, পেয়ারাও মাঝে মাঝে কিলো দরে হয়। হ্যাঁ, সব পেয়ারা তো সময় নয় কিন্তু, পেয়ারা তো পিস কিলো ধরে হয়, দরেই। কিন্তু মাঝে মাঝে পেয়ারা কিলো দরেও দেখেছি হ্যাঁ। বিক্রি হয়। তাতে কিলো দরে। নিশ্চয়ই হিসেব বরাবর থাকে। হ্যাঁ, হিসেব একটু ওই বরাবর পিস হিসেব থাকে। হোক আর কিলো দরে হোক, এটা হ্যাঁ, মোটামুটি সেই। হিসাবটা বরাবর থাকে। হ্যাঁ, আচ্ছা, এবার যেটা বলার, একটা কলার যেটা আপনি বলছিলেন যে 80টায় 1 পণ, 80 টাকা। পণ কিলো দরে বিক্রি হয়। 1 কিলোর কিরম দাম? 1 কিলো এখন যেমন 20 টাকা রেট দিচ্ছে। এবং কোনো পার্বণ এলে, সেটা আমাদের যে কোনো পার্বণ হতে পারে, তো পার্বণ এলে কোনো অকেশন এলে দাম কি বাড়া কমা হ্যাঁ, করে? হ্যাঁ, এই এখন যেমন ফেস্টিভ্যাল মাস, আচ্ছা, যেটা জানুয়ারিকে আমরা সবাই ফেস্টিভ্যাল একদম মাস একদম বলে থাকি। ক্রিসমাস চলছে। হ্যাঁ ক্রিসমাস চলছে। হ্যাঁ। তো এই সময়টায় তো প্রচুর লোকজন বাইরে চারিদিকে একটু পিকনিক ভ্রমণের জন্য টিকনিক যায়, ইত্যাদিতে পিকনিকে যায়। একদম একটা কথা তো চলে, ডিম এবার কলা পাউরুটি। হ্যাঁ, সেই ডিম কলা পাউরুটি, কলা চলে। থাকছেই। হ্যাঁ, তো তাতে করে এই সময়টা একটু বাজার আছে, সেই হ্যাঁ, জন্য এইবার 20 টাকা। ওই জায়গাগুলোতে হ্যাঁ। আপনার এই G9 বা সিঙ্গাপুর এই জাতীয় কলা চলে, কলাই ওখানে চলে। বাগদা বা না, মর্তমান মর্তমান চলে না। চলে না। ওই জন্য এই সময়টায় এই কলার রেটটাও একটু হাই থাকে। আর বর্তমান কলায় আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করছি, যেহেতু কলা চাষ করছেন, বর্তমান কলা এখন দূরবর্তী কোনো স্থানে নিয়ে যাবেন কি? গা ফেটে গেছে, ওখান থেকেই তো বাইরে থেকে পোকামাকড় হ্যাঁ, হ্যাঁ, এ হচ্ছে, ধুলো টুলো লাগছে। হ্যাঁ, বর্তমান কলার কি করছে জানি না, গা ফেটে যায়, ওর গা ফেটে যায়, গা ফেটে যায়। তো ওয়েদার স্যুট করছে না। ওয়েদার স্যুট করছে না। আচ্ছা, এই যে গাছগুলো, এই গাছগুলো হচ্ছে গিয়ে আপনারা যে বসিয়েছেন, বসানোর সময় কত বড় চারা কিনে আনেন? ও ছোট চারা, মিস হওয়ার চান্স থাকে কি, যে আমি না, 10টা খুব একটা- বসালাম, দুটো মরে গেল? না, খুব একটা মিস থাকে না। এইবার যদি 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চির মধ্যে কলা গাছ মানে চারাটা বসানো হয়। 6 থেকে 8 ইঞ্চি লম্বা হলেই হ্যাঁ। সিওরিটি থাকে যে মর্টালিটি কমে গেছে, মরে যাবে না। এই আচ্ছা, কলা তো মরে না। এইবার যেটা বলা সেটা হচ্ছে কি, গাছটা যখন প্রথম বসাচ্ছেন মাটির কিছু করেন? না, মাটি কি করবো, মাটিটা চাষ দিয়ে। সার টারের ব্যাপারে বললাম। না, সার ওই মুরগির ইয়েতে দেয়া পোল্ট্রির লাগে না। সার, গোবর সার। ছোটবেলাতে সার দিলে অ্যাকচুয়ালি ছোটবেলাতে সার দেয়া যায়। সারটা লাগে, গাছটা তাহলে মরে যাওয়ার সম্ভাবনা। তাহলে শুনতে পেলেন, শিকড়ে বলতে মূলত্রাণ যেগুলো থাকে, একদম সাদা সাদা কচি কচি শিকড় থাকে, নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। নষ্ট হওয়ার তাহলে চান্স। প্লেন মাটিতেই বসান। প্লেন মাটি, ম্যাচুরিটি নেই বলে তার জন্য সার ওই টাইমে দেওয়া যাবে। আচ্ছা, প্লেন জমিটা চাষ দিয়ে চার্জ দিলেন, তারপরে দিয়ে তারপরে আলি করে নিলেন, আল নালা নালা, ওই নালা দুদিকে করে। দুদিকে আল মানেই মাঝখান দিয়ে নালা বয়ে গেছে, নালা করে নিয়ে আলির ওপরে চারাগুলো বসালেন। ভাটি বলা যায়। ভাটিও আচ্ছা, বলা যায়। ভাটিও বলা যায়, ওই ভাটির মধ্যে চারাগুলো বসিয়ে দিলেন। বসানোর পরে এবার কতদিন বাদে থেকে সার দেবেন? কারণ আপনার কথায় তো সেটা প্রমাণ হলো প্রথমে দিতে হবে না, তাহলে তো দ্বিতীয় তো দিতে হবে। এইবার গাছটা মাটির সঙ্গে ওর শিকড়টা ছেড়ে হুম, যে পাতা টাতা সারা শুরু করলো, হুম। তখন এবার অল্প অল্প করে সার ওর দিতে হয়, মানে হ্যাঁ। খাবার জন্য। সেই সার যেটা বলার, কি সার দেন আপনারা? ওটা ডিএপি দেয়া হয়,
এই এত বড় জমিতে চাষ করেছেন, এই জমিটা দাঁড়িয়ে আছি, জমিটা ঘুরিয়ে ক্যামেরা টেনে দেখাচ্ছি, কত বড় জমি হতে পারে মোটামুটি চোখে দেখা? এটা আপনার প্রায় 2 বিঘের মতো একটা প্লট। 2 বিঘে প্লট। তো এই এত বড়তে ডিএপি সার কত দেবেন? ও তো কেমিক্যাল সার, ও তো অনেক পয়সা চলে যাবে। দেখুন, ওই আপনার প্রথম অবস্থায় যখন চারা রোপণ করা হয় হুম। তখন তো বেশি লাগে না, তখন অল্প অল্প করে দেয়া হয়। আচ্ছা, এইবার আস্তে আস্তে গাছ যখন বড় হয় তখন ওর অনুপাত বাড়তে থাকে। হিসেবে বাড়তি আচ্ছা, ডিএপি তো পাউডার পাওয়া যায় না গ্র্যানুয়াল পাওয়া যায়, অর্থাৎ দানা granular। গ্র্যানুয়াল পাওয়া যায়। ওরকম একটা গাছ, এই যে বড় বড় গাছ দেখতে পাচ্ছি, এখন তো আজ এত বড় মার্কেটে হয়েছে, আবার নতুন করে সারের যে কম্পোজিশন গুলো এসছে, লিকুইডও চলে এসছে, লিকুইডও চলে এসছে। লিকুইড এলে যেমন তখন ন্যানো হচ্ছে এসছে। লিটারে কত এবার ও আপনার লিটারে 2 গ্রাম 3 মিশিয়ে গ্রাম মিশিয়ে দিলে হয়ে দিয়ে যায়। স্প্রে করতে হবে, সেই অনুপাতে জল বাড়ালে এইটাও গ্রাম বাড়বে। হ্যাঁ, আর যেটা ডিএপি দানা যদি হয়, আর দানা যদি হয় ওই ছোট অবস্থায় দেখা যাচ্ছে আপনার প্রথমে 50 গ্রাম, তারপর 100 গ্রাম, এইভাবে গোড়া থেকে কতটা দূরে? গোড়া থেকে আপনি 1 ফুট দূরে দেবেন। 1 ফুট দূরে দিয়ে দিলেই হবে। আর ওটা কি একদম মাটির উপর ভাসিয়ে ফেলে দেবো, নাকি না একটু গর্ত করে না, তলায় এইবার চাপা দিয়ে দেবো? এইবার যেহেতু চাষে যখন লাগানো হয় হ্যাঁ। তখন ওর গোড়াটা ছাদ দিয়ে হ্যাঁ। তারপরে একটু মাটিগুলো সারের উপরে দিয়ে দিলে কাজটা একটু ভালো হয়। আচ্ছা, মাটি একটু উপর দিয়ে দিয়ে দিলে সারটা এদিক ওদিক জলে ধুয়েও যায় না, ধুয়েও যায় না। বা পাখি টাকি খেয়ে মারা যাবে সেটার থেকেও হ্যাঁ, হ্যাঁ। রক্ষা পাওয়া যায়। কেননা পরিবেশ বাঁচাতে গিয়ে হ্যাঁ, পরিবেশ সে তো ধ্বংস একদম। করার কোনো মানে না, হয় না। না, তাহলে শুনলেন, ওনারা শুধু চাষ করেন আর প্রকৃতির দিকে ধ্যান দেন না, এটা ঠিক নয়। কি সুন্দর ডিএপির দানাগুলো গর্ত খুঁড়ে মাটি চাপা দিয়ে দেন, না হলে কোনো পাখি পক্ষীতে খেলে কিন্তু লাট লাট পাখি মরে যাবে। তো চাষি বন্ধুদের প্রকৃতির ভারসাম্য রাখার জন্য ওনারা পরিশ্রম করেন, ঠিক আছে। আমাদের সবাই আমরা জানি সংসারের জন্য একেবারে তো আর প্রকৃতির জন্য করলে হবে না, পেটের জন্য কিছু করতে হ্যাঁ, হয়। পেটের তো কিন্তু সঙ্গে যে ধ্যান রাখেন পাখি পক্ষীর দিকেও, সেটাও শুনতে পেলেন ওনার কাছ থেকে। আচ্ছা, এইবার যেটা বলার সেটা হচ্ছে গিয়ে, এই চারা, এই গাছগুলো ম্যাচিউর হয়ে গেছে, কেটে ফেলে দেবো, ব্যাস শেষ চাষির কাজ? নাকি না আবার না, যেরকম পোল্ট্রিতে আমরা এই- যখন রেডি বার্ড হয় তার এই- আগেই এই কিন্তু একটা যে ছোট গাছ- চালান ঘরে থাকে, তাহলে এই এটা যে গাছগুলো যখন কাটা হবে, হ্যাঁ। এই গাছগুলোকে জমির এক জায়গায় রাখা হবে, ঠিক। রেখে দিয়ে ওর হ্যাঁ। উপরে প্লাস্টিক বা কোনো কিছু দিয়ে চাপা দিয়ে বেশ কিছুদিন রাখা হবে। বেশ, রাখার পরে এই যখন মানে গাছগুলোকে এক কথায় পচে যাবে, বাহ, হ্যাঁ। পচে গেলে সেটা আবার সার হয়ে যাচ্ছে, আরে বাবা, ওটাকে আমরা আবার জমিতে দিচ্ছি। তার মানে কিছু ফেলার না, না, কিছু ফেলার নেই, কিছু ফেলার না তার, এবং ওটা জমিতে জৈব দিলে সার। ওটা জৈব সারের মতো কাজ ওর হচ্ছে। কোনো ডিএপির মতো ঝাঁজ নেই যে মেরে দেবে গাছ। ডিএপি এদিক ওদিক হলে কিন্তু গাছ মেরেও হ্যাঁ, দিতে পারে। কিন্তু সার- এই সার কম যে বেশি যেটা হলে- বললেন পচিয়ে, কিছু করবে না, না, একটু কম বেশি হলেও, আর মাটির কাজ করবে। গুণাগুণটাও ঠিক থাকে। মাটির গুণটা ভালো আমরা থাকে। জানি রাসায়নিক সার প্রয়োগ করলে দীর্ঘদিনে মাটি নষ্ট করে দেয়, হ্যাঁ। সেখানে আমাদের জৈব সারের সেই জিনিসটা নেই। তাহলে এই গাছ কোনোটা ফেলা যাবে না, না, এটা দিয়ে এটা আপনারা কোনোটা সার ফেলবা বানিয়ে না। ফেলবেন, আপনাদেরই জমির আবার সার। তারপরে তারপরে পুরো জমি আবার লাঙল দেবেন। এই কলাটা মূলত আমরা যেটা চাষের ক্ষেত্রে লাগিয়ে থাকি, এই একবার লাগালাম, হ্যাঁ। এরপরে আর একবার নেব। আরেকবার নেবো বলতে এর গোড়া মানে থেকে যে চারাগুলো গোড়া থেকে বেরোচ্ছে, যে চারা বেরোচ্ছে আর সেগুলো একবার নেওয়া হবে। সেগুলোর থেকে মানে দুবার নেওয়া, এখানেও একটু আপনাকে দাঁড় করালাম। দুবার নেওয়ার পরে টোটালটাই থাকবে না, আবার নতুন করে লাগবে। একদম এই দরকার, এই কথাটাই আপনাকে থামাতে গেছিলাম। আমরা নিজেরা গৃহস্থ বাড়িতে, যে সোনারপুরে আমার বাড়ি, সেখানে প্রথম কলা গাছ পুঁতেছি, একটা কি দুটো কাঁদি ঠিকঠাক পেয়েছি, তারপর থেকেই আর কাঁদি ঠিক পাই না। লোকে বলে কি কেঁচো ধরেছে, এই ধরেছে, আসল না, কথা হচ্ছে ওই পুরো যে বাংলায় যে মুড়ো বলে, গোড়াটা গোড়ায় কলার যে মুড়ো বলে, হ্যাঁ, 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 ওই যে ওই গোড়াটা নষ্ট হয়ে যায়। গোড়াটাই নষ্ট হয়ে যায়। ওই আগের প্রথমটা কেটেছি, ওটা পচেছে, হ্যাঁ, ওই পচন বাকিটাতেও লেগে যায়, কারণ কচুর মতো একটা তলায় হ্যাঁ, হয় কলা গাছেরও, তাই তো? হ্যাঁ। সেই জন্য আপনারা আর রিস্ক নেন না, না, পুরোটাই ফেলে ওইটা দেন, আর রিস্ক নেওয়া হয় না, ফেলে দিয়ে আবার নতুন করে আবার চারা নতুন বসান। করে চারা বসানো। এবং এই চারার দরকার হলেই আমাদের পাশেই দাঁড়িয়ে রয়েছেন তরফদার নার্সারি, ওনার কাছে চলে আসবেন। উনি এই জি9 কলার সমস্ত চারা বিক্রি করে থাকেন। আচ্ছা দাদা, জি9 কলার চারা যদি কোনো দর্শক বন্ধু চায়, বেশি বুশিও চায়, আপনি দিতে পারবেন? বেশি যত পা- কোয়ান্টিটি বলবেন তো। পার পিস কিরকম নেবেন? ওটা আপাতত 15 টাকা এই মুহূর্তে বিক্রি হচ্ছে। 15 টাকা, তারপর বেশি বুশি নিলে তখন আপনি চিন্তা করে দেখবেন। তাহলে শুনতে পেলেন। আর এই ভদ্রলোককে আমরা জিজ্ঞেস করলাম বাগান সম্পর্কে, উনি এই বাগান করেছেন। আর কলা গাছের এবারে একটুখানি আপনাদের হচ্ছে গিয়ে, আর একটা কথা ওনাকে বলি, সেটা হচ্ছে গিয়ে, আমি যতদূর পারলাম দাদা আপনার সঙ্গে প্রশ্ন উত্তরের খেলা খেললাম, কিন্তু আপনিও তো চাষ করেন, আপনিও যদি কিছু এক্সট্রা থাকে আমাকে বলবেন, আমি একটু ততক্ষণ কাঁদিগুলো দেখিয়ে নিই দর্শক বন্ধুদের, কারণ ফল দেখতে পেলে সবাই খুশি। একটা একটা কাঁদি দেখুন, নিচ থেকে দেখাচ্ছি, লম্বায় দেখুন উপর দিকে কিভাবে উঠেছে, কোনো মিস নেই প্রত্যেকটা কাঁদি। আচ্ছা, এখানে বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়লো,
সেটা হচ্ছে এই কাঁদির মধ্যে ঠিক এই জায়গাটায় আজ হয়তো নেই, হাত দিতে গিয়ে ভয় পেলাম, আজ হয়তো নেই, এখানে সাপ থাকে অনেক সময় দেখেছি। আমার এক চেনা জানা, যদিও এই গাছগুলো উঁচু বলে এটা হচ্ছে না, সিঙ্গাপুরি গাছ যেহেতু বেঁটে নিচের লেভেলে থাকে, সাপ ওই জায়গাটার মধ্যে গিয়ে গর্তে ঢুকে আছে, ঠিক এই জায়গাটায় সাপ ঢুকে শুয়ে থাকে। যার জন্য ওরা দেখেছি বারুইপুরে ব্লেড গিতে গিতে যায়, ব্লেড সেলুনে গেলে আপনাকে এক রাজ্য দেবে, কাঁড়ি কাঁড়ি ব্লেড দেবে, ওরা ফেলে দেওয়ার জায়গা পায় না, তো ওই ব্লেড গেথে গেথে রেখেছে কলায় না, কাঁদির মধ্যে, কেননা সাপ যাতে ইজিলি আরামসে কমফোর্ট ভাবে শুতে না পারে। তারপরেও আমার একটি ছাত্র জ্যাঠা চাষ করতো সিঙ্গাপুরি কলার চাষ, তার জ্যাঠাকে কামড় দিল এবং বারুইপুর নিয়ে গিয়ে তো কিছু করতে পারলো না, কলকাতার দিকে নিয়ে গিয়ে সাময়িক হয়তো বেঁচে ছিল ভদ্রলোক কিছুদিন, কিন্তু তারপরে যেহেতু সাপের কামড় দিয়েছে বলে কিনা জানি না, অত তো মেডিকেল সায়েন্সের জ্ঞান নেই, ওনার প্রেশার বাড়তে শুরু করলো, খুব প্রেশার, বেশি বেশি প্রেশার ওষুধ খায়, বাঁচলো না বেশি দিন। তো সেই হিসেবে বলছি, এই জিনিসটা কি ঠিক? কলার কাঁদির মধ্যে সাপ ওখানটায় জায়গা পায় শোয়ার জন্য, ওখানে ঢুকে আরামসে, সাপ এরাও তো প্রকৃতির একটা জীব, একদম ওরাও বাসা খোঁজে, ওরাও বাসা খোঁজে হ্যাঁ। যেখানে নিশ্চিন্ত ভাবে থাকতে পারে। তবে আমাদের এই কলাটার একটা সব থেকে বিশেষত্ব যেটা, এটা চাষে একটা ট্রিটমেন্টে রাখতে হয়, আচ্ছা, একটা পয়জন স্প্রে করতে হয় কলার কাঁদির গায়ে, হ্যাঁ হ্যাঁ গায়ে, আচ্ছা, যেহেতু কালারটা ভালো রাখার জন্য, যাতে পোকামাকড়ে গাটা নষ্ট না করে, যেহেতু যেটা চাষ তো- জামরুল বা পেয়ারার ক্ষেত্রে পলিপ্যাক দিয়ে মুড়ে দেয়, হ্যাঁ সেই এটা তো এত বড়, হ্যাঁ পলিব্যাগ দিয়ে তো মোড়া সম্ভব হ্যাঁ, নয়, হুম। সেই জন্য স্প্রে করা হয়। তো এখানে পোকামাকড় রিস্কটা কম, আচ্ছা, নেই একেবারে বলা যাবে না, কিন্তু কম থাকে, যেহেতু স্প্রে করলে সেখানে আর থাকে না, তার একটা ঝাঁঝ বা তার একটা অ্যাকশন ঝাঁঝ, থাকে, তাতে হ্যাঁ, সাপ খোপ আসে না। আর একটা জিনিস আমি দেশি ভাবে বললাম, আমি বিরাট আর কোনো এটা পরিষ্কার রাখা হয় সব সময়, এই যে আমরা সবসময়। বাগানের ভেতর দিয়ে হাঁটছি, কোনো উল্টো পাল্টা জিনিস নেই, পাতা তো থাকবে, হ্যাঁ, শুকনো এগুলো পাতা, তো থাকবেই, এমনিতে কোনো যে ঝোপ ঝাড়, এগুলো যে সাপ থাকবেই। খোপ লুকিয়ে থাকবে এরকম ব্যাপার নেই। না, আর আরেকটা এটা জিনিস যেটা বলা, কম থাকে। সিঙ্গাপুরের কাঁদি একদম মাটিতে খুঁড়ে দিতে হয়, মাটিতে লেগে যায়, তার জন্য সাপ ওখানে উঠতে পারে, এটা তো অনেকটা হাইট। অ্যাকচুয়ালি সিঙ্গাপুরে ওটা পয়জন স্প্রে করা হয় না। আর তাছাড়া সিঙ্গাপুরের কাঁদি পুরো মাটি খুঁড়ে দিতে হয়, এতটা নিচের দিকে এত ঝুলে নিচে পড়ে। বলা যায় না, কেন ওটাও দেখুন, একটা ওটা প্রাকৃতিক জীব, ওদেরও তো একটা বাসার দরকার, আমরা মানুষ আমাদেরও বাসা খুঁজি, কোথায় একটা আশ্রয় সেইটাই। পাবো ভালো। না সে ঠিক আছে, কিন্তু সঙ্গে এটাও তো ঠিক যে তাদের বাসা বাবা সুন্দরবনে যাও, এখানে এসে কেন বাবা বাসা, এখানে আমার এটা কমার্শিয়ালি চাষ করছি, আমার এদিকে পেট চলে, এখানে বাসা বানিয়ে আমাকে বাবা উপরে পাঠানোর কেন ইচ্ছা? তো সেই জন্য বলছি যে ওনার তো শুনলেন কেমিক্যাল স্প্রে করা হয় পোকামাকড়ের হাত থেকে কলাগুলোকে সুন্দর রাখার জন্য, এবং আপনারা ভালো করে তাকালে আমার এখানে আমি বড় করে দেখাচ্ছি, দেখতে পাবেন গায়ের মধ্যে একটা স্প্রের দাগ আছে, দেখছেন? আচ্ছা, সঙ্গে এটাও বলে নি, কারণ এটা শোনার সাথে সাথে আপনারা জানি মনে মনে প্ল্যান করে ফেলেছেন আর কলা কিনে খাবো না, কেননা কেমিক্যাল কলার গায়ে স্প্রে করা হয়। কিন্তু সঙ্গে এটাও ঠিক, কোন ফল পাকড়াতে কেমিক্যাল দিচ্ছে না, গোড়ায় সার থেকে শুরু করে আপনি গায়ে দেবেন না, শেকড়ের গোড়ায় দেবেন, এখান থেকে তো টেনে নিয়ে সেই ফলে চলে আসছে, তো ওইটা কথা না। এই কেমিক্যাল নিশ্চয়ই পোকার জন্য ধ্বংসকারী, মানুষের জন্য নয়, তাই যদি হতো ওনারা নিজেরা দিতেন কি, ঠিক কিনা দাদা? তাহলে কেমিক্যালের দোকানই বন্ধ হয়ে যেত। একদম। তো না, কেননা এটা বলেছি তো, সঙ্গে সঙ্গে হয়তো প্ল্যান করা শুরু করে দিয়েছে, আর কলা কিনবো না, খাবো না, কেননা কেমিক্যাল আছে, সেই বললে তো সবকিছুতেই আজকাল গোড়ায় সার দিলেও তো কেমিক্যাল সার উপরে ফলে চলে যাবে, পাতায় চলে যাবে। তো বন্ধুরা, আমরা যতটা পারলাম এর দাম, কত দূরে বসাতে হবে, গাছগুলোর দাম, বেবি প্ল্যান্ট কিনলে কত করে পড়বে, কোথায় পাওয়া যাবে, কাঁদিগুলোর সাইজ কতগুলো থাক হতে পারে আপনাকে গুনে দেখাচ্ছি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা থাক আছে, আর প্রতি থাকে অন্তত চোখে দেখতে পাচ্ছি 20-30টা করে কলা আছে, তো তাতে করে একটা করে কাঁদিতে কত কলা হতে পারে। আর উনি যেটা বললেন, আরেকবার আপনাদেরকে শেষে বলে দিই, পন 80টায় পন, 80টায় এক পন, এক পন, এক পনে কি 1 কিলো হয়? না না, না, বেশি হয়, একটা ছাড়ায় তো 2.5 থেকে 3 কিলো, একটা ছড়ায়, হ্যাঁ একটা ছড়ায় 2.5 থেকে 3 কিলো, তারও বেশি হয়। টোটাল কাঁদিতে কতটা আসবে একটু যদি বলেন? আর কাঁদিতে আপনার মিনিমাম 20 কিলো, মিনিমাম 20 কিলো, আর মানে কিলো কত করে? ওই মাজার ডান্ডিটা বাদ দিয়ে, হ্যাঁ, মাজার ডান্টি কেউ কিনবে না, না ওই ওটা ওই বাদ দিয়ে ডান্ডিটা বাদ দিয়ে প্রায় 20 থেকে, অনেকটা বেশিও হয় হয়। আচ্ছা, 20 কিলোই যদি লামসাম ধরি, 20 কিলো, পার কিলো 20 টাকা করে বললেন, এখন যে বাজারটা অফ চলছে সিজনে বা ভালো সিজনে 20 টাকা, 20 এবার এখন এই যে সিজনটা চলছে, ফেস্টিভ্যাল মাস চলছে, হ্যাঁ। আবার তার উপরে ঠান্ডা চলছে, অনেকে ঠান্ডায় কলা খান না, আচ্ছা, একদিকে ভালো হলো তো একদিকে একদিকে ভালো আবার, আরেকদিকে খারাপ, তাহলে সেই ব্যালেন্স হয়ে গেল, সেই ব্যালেন্স রেখে এখন 20 টাকা বাজার। 20 টাকা। এরপরে আরো আমি যেটা পেয়েছি
28 থেকে 30 টাকা পর্যন্ত অব্দিও পেয়েছি। পেয়ে গেছেন। এগুলো কপাল, কখন কখন কিরম হ্যাঁ, আসবে কখন কিরকম সেইটা। হবে সেটা একটা শেয়ার মার্কেটের মতো তো আপনি শেয়ার বললেন মার্কেটের এটা মতো। ওঠানামা করে। এখন সেই দিক দিয়ে দেখতে গেলে আপনার এই কাঁদিটা ফেলে গেলে 400 টাকার উপর বিক্রি আছে। শুনতে পেলেন বন্ধুরা, একটা একটা কাঁদি ফেলে ফেলে 400 টাকার মতো, সঙ্গে যদি পাতা বিক্রি করতে পারেন সেখান থেকে একটা ইনকাম করতে সেখান পারবেন। থেকে একটা এগুলো income বুদ্ধি করলে আপনারা আরো ইনকাম আপনাদের এই কৃষি ক্ষেত্র থেকে তুলতে পারবেন। এবং সার 1 বিঘেতে কত যেতে পারে খরচ? আপনার টোটাল 1 বিঘা জমি চাষ করতে গেলে হ্যাঁ। সার দিয়ে, চারা দিয়ে, হ্যাঁ। বা আদার্স ওর আরো ট্রিটমেন্ট দিয়ে হ্যাঁ। আপনার 25 থেকে 26 হাজার টাকা খরচা আছে। 25 থেকে 26,000 টাকা খরচা আছে। এই খরচের মধ্যে কি ওটাও পড়ে, এই যে মাটি খোঁড়া প্রথম দিকে যে ট্রাক্টর দিয়ে, হ্যাঁ। ওটা নিয়ে? সব নিয়ে। আচ্ছা। আর 1 বিঘা জমিতে আপনার কলা বিক্রি আপনি 55 থেকে 60 হাজার টাকা বিক্রি করা যায় এবং এককালীন? এক। এককালীন। অন্যান্য চাষে জামরুল আজ বিক্রি করছি, আর হ্যাঁ, সংসারে খুচরো পয়সা আসলে সেই। খরচ হয়ে যাবে, কিন্তু এইবার এটা এককালীন। যেহেতু 2 বছরের একটা ফসল এটা, আচ্ছা। মানে আমরা যেটা বাংলায় বলি হ্যাঁ। 2 বছরের একটা ফসল হ্যাঁ। আসছে, হ্যাঁ। সেটা এই একবার রোপণ করলে দুবার পাচ্ছি। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দ্বিতীয় বছর আর প্রথম বছর মিলিয়ে 1 বিঘা জমিতে মিনিমাম 1 লাখ টাকার উপরে ট্রানজাকশনটা হচ্ছে। আর ওই যে ট্রাক্টর, ও তো আর দুবার না, একবার না, হয়েছে। তাহলে ওই যে 26,000 টাকাটা তো আর বাড়ে না। 25, 26, 24 যে যেরকম ভাবে চালাতে পারবে। দ্বিতীয় বছরে দেখা যাচ্ছে আমার খরচটাও অনেকটা কমে যাচ্ছে। একদম প্রথমবার একতলা বাড়ির থেকে দোতলা বাড়ির খরচ কম, সেরকম টাইপের। সেই একদম। খরচটাও অনেকটা কমে যাচ্ছে। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা একটা লাভজনক বিজনেস। বিজনেস। তো চাষি বন্ধুরা, উনি নিজে চাষ করেছেন, গ্রামের ছেলে। তো উনি যখন বলছেন, এবং এমন না কথার কথা বলেছেন, সমস্ত কিছু ওনার থেকে আমরা আদায় করেছি, পারলে পেটে হাত দিয়ে আদায় করেছি আপনাদের জন্য এক প্রকার। উনি হয়তো পরে আমাকে যা তা বলবেন যে তোমার এই যে প্রশ্ন করে, পেটে হাত দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করে। তো সেই জন্য আপনাদের জন্য আমি চেষ্টা করলাম ওনার থেকে জানার, এবং উনিও অমায়িক ভদ্রলোক, উনি যতদূর জানতেন উনি বললেন। তো সেই হিসাবে আমরা শেষ অবধি এগুলো তর্জমা করে যা দেখলাম, জিস্ট বের করে যে এই ব্যবসা লাভজনক। এবং এবার আপনাদের একবার বাগানটা ঘুরিয়ে দেখাই। প্রত্যেকটা গাছে কাঁদি এসছে, এমন না যে কোনো একটাতে নেই, প্রত্যেকটা গাছে। আর উনি যেটা বললেন 1 বিঘেতে বা 1 কাঠায় কতগুলো গাছ লাগবে, এরম না যে একটা কাঁদি এসছে একটা। এটার পেছনে একটা কথা মনে পড়লো, এখানে যে কটা গাছ আছে সব কটায় কাঁদি। একই বয়সের চারা বলে কি এই ঘটনা ঘটেছে? হ্যাঁ, একই বয়সের, কারণ আমরা আমাদের বাড়িতে একবারে এই যে আমরা একবারে যে চারাগুলো লাগাচ্ছি, হ্যাঁ, এই ট্রিটমেন্টটাও একই হচ্ছে। হ্যাঁ, কাঁদিটাও একবারে। আমি জুম করে দেখাচ্ছি। তরফদার নার্সারির রাকিবুল তরফদার দাঁড়িয়ে আছেন, আর এই দাদা কি দাস, তাই তো টাইটেল? অজয় কুমার অজয় কুমার দাস দাঁড়িয়ে আছেন। দুজনের পিছন দিকে দেখুন, লম্বায় হিন্দি সিনেমাতে যেরকম নায়ক মাঝখান দিয়ে হেঁটে যায়, দুদিকে বাগানে ফুল, এদের দেখুন দুদিকে পেছনে কলার কাঁদি কিরম ঝুলছে। কোনো একটি গাছ এমন দেখাতে পারবে না যাতে ফল নেই। তো এটার পেছনের রহস্যটা হচ্ছে গিয়ে, আপনার বাড়িতে হয়তো এটাই কাঁদি এসছে, ওটাই আসেনি। এর পেছনে কারণ উনি বলে দিলেন আসল রহস্য। এগুলো এক বয়সের গাছ, এককালীন পুঁতেছেন, তাই জন্য এককালীন ফল এসে গেছে, তাই তো? এবং এক সময় লজিক কথা বলছি, যেমন আমরা মানুষ হ্যাঁ। ছোট বাচ্চা যেভাবে মানুষ করতে হয়, হ্যাঁ। চাষও সেইভাবে মানুষ করতে হয়। আচ্ছা। আপনি দেখবেন একটা বাচ্চাকে খাওয়া দাওয়া হচ্ছে, সে হেলদি হচ্ছে, একটা বাচ্চাকে খাওয়া দাওয়া হচ্ছে না, সে হেলদি হচ্ছে না। আচ্ছা। তো এখানে আপনারা তো সেই রকম এক চোখো বিচার করেন না, সবগুলোকেই একই সমান হ্যাঁ। খাওয়া দিয়েছেন, তাই সবগুলোতেই একই সমান ফল আসার। এবার দুটো এক ফানা কম এসছে, 4টে কলা কম হয়েছে, এটাটা একটু মোটা হয়েছে, সরু হয়েছে, এগুলো থাকবে। এটা তো হতেই থাকবে। পারে, ওগুলো হাতের পাঁচটা মানুষ। জন্মসূত্রেই কোনো বাচ্চা জন্মানোর সময় কারোর বিকলাঙ্গ হয়, সেটা হতে পারে। নচেত কিন্তু প্রত্যেকটা গাছে কাঁদি দেখে দেখার মতো, কাঁদিগুলো সত্যি আজকের দিনে জানুয়ারি মাস ডায়মন্ড হারবারে চিড়িয়াখানায় লোক মানে পিলপিল করছে, এরকম যদি একটা কাঁদি বসিয়ে দেওয়া যেত ওনাদের কাছে, আহা! ডিম কলা পাউরুটির যে রেসিপি আমাদের জানা আছে, প্রচুর চলতো কিন্তু। আচ্ছা, তো এই G9 কলা, আর কিছু G9 এর বিশেষত্ব আপনি বলতে পারবেন? কারণ আমরা G9 কে প্রমোট করছি, সোজা কথা। G9 কলাকে তুলে ধরছি সবার সামনে, যে আসুন G9 কলা চাষ করুন, এতে ব্যবসায়িক সাফল্য পাবেন। ছিল না আজকে আমের জগতে কত আম ছিল, ল্যাংড়া, ফজলি, আজ আর শোনা যায়? এই তো পাশে দাঁড়িয়ে আছে তরফদার নার্সারি, RT2, মিয়াজাকি, আলফানসো, দুনিয়ার বিদেশি আম, ওইসব ফজলি, ল্যাংড়া, এসব বুঝি গেল। যত দিন যাচ্ছে ঠিক মডিফিকেশন তত চেঞ্জ হচ্ছে। আচ্ছা। তো আর সেই চাষি বন্ধু চাইবে আমার লাভ কোনটা? ভ্যারাইটি চাই। হ্যাঁ, চাষও
আগে যে ধরনের চাষ ছিল হ্যাঁ। এখন তার থেকে অনেক ডেভেলপ হয়েছে, অনেক ডেভেলপ বলতে ফলন বেশি। ফলন বেশি হচ্ছে। ঠিক। তারপরে তোমার হাইব্রিডের যুগ, হাইব্রিডের যুগ, সবকিছুতেই এগুলো- হাইব্রিড কথাটা চলে আসছে। এগুলো আসছে। হ্যাঁ। এবং মূলত আপনার এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে আজকে। তো এগোতে গেলে আমি বলবো তার মধ্যে এই যেমন এই কলার চাষটা এসছে, পেয়ারা এসছিল, এখন কলা এসছে, হুম। কুল এসছিল, ঠিক হুম। আছে। কুল এখন- আগে মানুষ জানতো একরকম কুল, একরকম। এখন বাউ এখন কুল, varieties ভারত রকম সুন্দরী কুল কুল, আসছে। কত যে কুল। হ্যাঁ, সেই। আচ্ছা। তো সেই দিক দিয়ে এই যেমন কলাও ছিল, বাগদা কলার চাষ ছিল, হ্যাঁ। বর্তমানের চাষ ছিল, হ্যাঁ। সিঙ্গাপুরের চাষ ছিল, একদম। এখন এই জি9 এসে। তো চাষিদেরকে বলবো যে এটা লাভজনক একটা চাষ চাষ এবং খুবই অল্প টাইমের মধ্যে হয়। জমি থাকলে একবার করে দেখতে পারেন, আপনারা করুন, আশা আশা করি আপনারা লস হবে না আপনাদের। ঠিক। কারণ আপনি তো ভুক্তভোগী, আপনি তো নিজে করেছেন, আপনার বাগানও সেই। রয়েছে, এটা আছে, পাশে আরেকটা আছে। আমরা এটাতে ভালো কলা এসছে বলে ওটা এখনো ম্যাচিউর হয়নি গাছগুলো, তাই এই বাগানের ভিডিও করলাম যাতে আমার দর্শক বন্ধুরা আপনারা ফল দেখলে বিশ্বাসের জায়গাটা আপনাদের ভালো হয়, সেই জন্য এই বাগানটা এলাম ওনার। নচেত আরো বাগান আছে ওনার পাশে, উনি এখন জি9 কলার চাষ করে দিব্যি সুখী আছেন। মোটামুটি ওনার হাসি যখন বেরোচ্ছে, চাষির হাসি সহজে বেরোয় না, সেই চাষির হাসি যখন বেরিয়েছে, ওনার হাতে হাসুয়াটা নেই, উনি যাচ্ছিলেন হাসুয়া নিয়ে খেতে দিয়ে, ডেকে আমি ওনাকে এই জিনিসটা জানলাম জি9 কলা সম্পর্কে। তো আপনার অনেকটা সময় নষ্ট করলাম দাদা, নমস্কার। আর আশা করি আবার দেখা হবে কোনো সময় আপনাদের গ্রামে এলে। তো আপনারা যদি আমাদের একটুখানি ভিডিওতে সাহায্য করেন, আমরা আশা করি চেষ্টা করব যে আমাদের যে অবশ্যই। দর্শক বন্ধু মানেই ক্রেতা, তারা ক্রেতা, সে গাছ কিনুক আর ফল কিনুক, দু ক্ষেত্রেই শহরাঞ্চলে গাছ ফল, গ্রামাঞ্চলে কেন, গ্রামাঞ্চলের লোক কি কলা খায় না? না, সে তো তো একদম। সবে মিলিয়ে ক্রেতারা এর সম্পর্কে ইউটিউবে তো আজকাল আমরা অনেক কিছু জ্ঞান পাই, তো কেননা চাষ সম্পর্কে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। সেটা লাউ চাষ থেকে শুরু করে পটল চাষ থেকে শুরু করে আমি তো চেষ্টা করি করার। আমার ভোজের হাটের ওদিকে পোলের হাট বলে একটা জায়গা আছে, সেখানে গিয়ে কফির চাষ, গরমের কফি, শীতের কফি তো সবাই জানে, গরমের কফি, তারপরে পটল, তারপরে হচ্ছে লাউ, হ্যাঁ, এগুলোর চাষের ভিডিও আমার চ্যানেলে আমি রেখেছি। আজকে আপনাকে পেয়ে জি9 কলার উপরে খুব জানার ইচ্ছা হচ্ছিল, কারণ যে কোনো নার্সারিতে গেলেই ছোট ছোট গাছ দেখাচ্ছেন ওনারা জি9, আর না হলে আরেকটা অগ্নিশ্বর কলা, লাল লাল যেগুলো হয়, তো এগুলো দেখাচ্ছেন। কিন্তু অ্যাকচুয়ালি চাষের পক্ষে উপযুক্ত না। শো ওটা খুব বাড়িতে দেখাও কম যায়, বাজারে হ্যাঁ। দেখবেন বাজারেও খুব কম আসে। তো সেই হিসেবে বলছিলাম যে খুব খুঁজছিলাম যে জি9 কলার বাগান পাবো কোথায়। আর এখানে আরেকটা জিনিস দেখতে পেয়ে আপনাকে, এই যে কাপড় বেঁধে রাখার কি থিওরি? এটা কাপড় বেঁধে রাখা বলতে এই যে খুঁটিটা দেয়া আছে, আচ্ছা, এই খুঁটিটা কে বাঁধা আছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই খুঁটি বাঁধা আছে। না 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 খুঁটিটা না, বাঁধা ঠিক আছে, আমি দেখতে পাইনি, আমি ভাবলাম বুঝি অন্য কোনো পোকামাকড় তাড়ানোর ফর্মুলা না, কিনা, কেন এটা লাউ এই গাছের ওখানে অনেক সময় খুঁটিটাকে- দেখবেন হাড়ি টাড়ি বেঁধে পাখি পক্ষী তাড়ানোর জন্য। তো আমি দেখতে ভুল করেছি, সরি সরি, এটা শুধু বাঁশটাকে বাঁধার দড়ি, আর কিছু না। তাহলে ঠিক আছে, নমস্কার দাদা, হ্যাঁ, নমস্কার। আবার কোনোদিন আসলে আপনার সঙ্গে দেখা হবে। আমরা ভিডিওটা এখানেই রাখলাম। আচ্ছা।